কম্পিউটারে হলে ভালো হতো, বড় স্ক্রিনে ভালোভাবে বোঝা যেত। হ্যাঁ অবশ্যই কম্পিউটার হলে অবশ্যই ভালো হবে, এবং কম্পিউটার হলে আপনার যে প্রবলেমগুলো হবে ওগুলো আমি এখান থেকে সলভ করতে পারবো, আপনার কম্পিউটারটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর এটা আমরা করতে পারবো জুমের মাধ্যমে, বেশি ভালো হয়, আমরা জুমের মাধ্যমে ক্লাসগুলো করব অনলাইনে। আর ম্যাক্সিমাম টাইম আপনাদের কোর্স যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব, মানে অনলাইনে সাপোর্টটা পাবেন আপনারা, হয়তো সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমরা লাইভ সাপোর্ট দিব, কোনো প্রবলেম নাই। প্রতিষ্ঠানে এসে আপনি যদি ক্লাস করেন সব থেকে বেশি ভালো হবে, অনলাইনে যদি ক্লাস করেন তাহলে অনলাইনে হুম। ক্লাস আপনি করলে কি বেশি এখন মজা। বাসায় আছেন না কোথায়? আমি, জি। আমাকে বলছেন? জি, আপনি কি বাসায় আছেন না কোচিং এ আছেন? আমি বাসায়, ঠিক আছে। বাসায় আছি। আচ্ছা আমরা ক্লাস শুরু করি। আমরা কি দেখাচ্ছিলাম আপনাদেরকে, লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম যে কিভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে রান করতে হয়। তো এই ক্লাসটা অনেকে জি। বুঝতে পেরেছেন, অনেকে আবার বুঝতে পারেননি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে আজকে আমি একটা ডিটেলস আলোচনা করব। আমাদের বুস্টিং দেখেন, আমাদের ফেসবুক মার্কেটিংয়ের কী কী পার্ট আছে দেখেন। প্রথমে আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দিই, যেহেতু এটা অনলাইনে ক্লাস নিচ্ছি, সময়ের কোনো সমস্যা নাই, হয়তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট যেতে পারে, অথবা আমি 40 মিনিটে ক্লাসটা শেষ করে দেবো, প্রবলেম নাই। আপনাদের যাদের প্রবলেম আছে তারা চলে যেতে পারেন, আর যাদের প্রবলেম নাই তারা কি করবেন, ক্লাসটা থাকবেন। আর যাদের প্রবলেম আছে তারা কি করবেন, ক্লাসটা 30 মিনিট দেখার পরে আপনারা চলে যাবেন, কোনো কোশ্চেন থাকলে করে করে দিবেন তাহলে। আবার ভিডিও রেকর্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি আজকে ডিটেলস আলোচনা করব মোটামুটিভাবে। তো দেখেন এটা হচ্ছে আপনাদের ফেসবুক মার্কেটিংয়ের কোর্স মডিউল। আপনাদের এগুলো এগুলো অফ করে দিবেন, কার আসছে 10 মিনিট আচ্ছা ঠিক আছে, নয়েজ আসলে অফ করে দিবেন, আপনাদের এটা মিউট করে দিবেন। এটা হচ্ছে আপনাদের মোটামুটি কোর্স মডিউল। তো আমরা কোর্স মডিউলে কী কী শিখিয়েছিলাম, এগুলো শিখিয়েছিলাম একটা একটা করে। এবং ফেসবুক মার্কেটিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে পেইড মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে পেইড মার্কেটিং। এই পেইড মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে ফেসবুক বুস্ট একটা, আর একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। তো আমরা ফেসবুক বুস্টটা আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছি। এই ফেসবুক বুস্টটা আপনি কেন করবেন এবং অ্যাড ক্যাম্পেইনটা আপনি কেন করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে আগে। না জানলে কিন্তু আপনি ক্লায়েন্টকে বা আপনি কাউকে সার্ভিস দিতে পারবেন না, বা আপনি নিজেও কিন্তু সার্ভিস নিতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে ফেসবুকের বুস্টটা কী এবং ক্যাম্পেইনটা কী। তো ফেসবুক বুস্ট কেন করবেন এবং ক্যাম্পেইনটা কেন করবেন, ফেসবুক বুস্ট হচ্ছে করবেন এই জন্য, কে আবার ডিস্টার্ব, কী ব্যাপার, যদি আপনার বাজেট $3, $1, $2, $3 এরকম যদি অল্প বাজেট হয় তাহলে আপনি কি করবেন, বুস্ট করবেন। আমি আপনাদেরকে ছক দেখাই। হুম, যদি আপনাদের বাজেট $6, না সরি, যদি আপনাদের বাজেট $1, তারপরে $2, $3 এরকম, $3 পর্যন্ত যদি আপনাদের বাজেট হয় তাহলে আপনারা আপনাদের ক্লায়েন্টকে বা আপনাদের যারা আপনাদের কাছে সার্ভিস নেবে তাদেরকে আপনারা কী সার্ভিস দিবেন, বুস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে যাদের বাজেট কম, অল্প দিনের জন্য হয়তো অ্যাড ক্যাম্পেইন করতে চায় তাদেরকে আপনারা বুস্ট সার্ভিসটা দিবেন, তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে। আর যদি তাদের বাজেট যদি বেশি হয়, বেশি বলতে কত, 4 যদি হয়, সর্বনিম্ন যদি $4 হয়, যদি $5 হয়, বা তার বেশি যদি হয়, তাহলে আপনারা তাদেরকে কী সার্ভিস দিবেন, তাদেরকে আপনারা অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস দিবেন, ঠিক আছে। এ হচ্ছে আপনাদের, এটা আপনাদেরকে জানতে হবে।
তো বুস্ট নিয়ে আশা করছি আপনাদের কোনো প্রবলেম নাই। আর ক্যাম্পেইনটা আজকে আমি একটু আপনাদেরকে ভালোভাবে ধারণা দিব, কারণ আজকে অনলাইনে যেহেতু ক্লাস নিচ্ছি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য আমাদের, বা যে কোনো অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুকে যেতে হবে। তো আমরা ফেসবুকে চলে গেলাম। আমি আপনাদেরকে কোশ্চেন করলে আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন বুস্ট করতাম তখন আমরা বুস্টটা কিভাবে করতাম একজন বলেন তো, কেউ একজন বলেন। ওটা ভিডিওর নিচে বুস্ট পোস্ট লেখা থাকতো। আচ্ছা, যদি আমরা বুস্ট করতাম তাহলে আমরা কি করতাম, আমরা চলে যেতাম আমাদের পেজে, আমরা আমাদের পেজে চলে যেতাম। পেজে যাওয়ার পরে আমরা যে পোস্টটাকে আমরা বুস্ট করতাম সেই বুস্টের না, সেই পোস্টের পাশে আমাদের নিচে, পোস্টের নিচে নিচে কি লেখা থাকতো, বুস্ট লেখা থাকতো। বা আমি যদি একটু নিচে নামি, দেখেন লেখা আছে বুস্ট পোস্ট, এরকমটা লেখা থাকতো। আমরা কি করতাম, আমরা বুস্ট পোস্টে ক্লিক করতাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসতো। এখানে আমরা কি কি করতাম, প্রথমে আমাদেরকে কি দিতে হতো, আমাদেরকে গোল সেট আপ করতে হতো, মানে আপনার লক্ষ্য কি এটা আপনাকে দিতে হতো। তো আমাদের লক্ষ্য আমরা দিয়ে দিতাম, চেঞ্জে ক্লিক করে আমরা দিয়ে দিতাম মেসেজ, অথবা যেটা আমাদের লক্ষ্য সেটা দিয়ে দিতাম, সেভ করে দিতাম। তারপরে আমরা কি করতাম, তারপরে আমরা নিচে স্ক্রল করতাম, স্ক্রল করার পরে মেসেজ টেমপ্লেট দিতাম দেওয়ার ইচ্ছা হলে। তারপরে আমরা কি করতাম, অডিয়েন্স দিতাম, অডিয়েন্সের মধ্যে এজ আছে, এজ দিতাম, বয়স কত নিতে হবে, লোকেশান, আমি কোন জায়গার মধ্যে বুস্টটা করতে চাই এটা দিতাম। আর নিচে আছে ডিটেল টার্গেটিং, মানে আপনি কাদের কাছে এই অ্যাডটা শো করাবেন। চাইলে এখানেও লিখতে পারতেন, অথবা আপনারা যদি লিখতে না পারেন তাহলে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে ইন্টারেস্টে ক্লিক করার পরে যাদের কাছে আপনাদের এই অ্যাডটা শো করাবে তাদেরকে কি করতে হবে, টার্গেট করতে হবে। এভাবে আমরা কি করতাম, বুস্ট করতাম, তাই না? এগুলো তো আপনারা পাচ্ছেন, তাই না? প্র্যাকটিসটা করছেন। জি। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের, মানে এটা যে কেউ করতে পারবে, আপনার ক্লায়েন্টও চাইলে করতে পারবে, বা যে কেউ এই সার্ভিসটা দিতে পারবে। কিন্তু আমরা ফেসবুক মার্কেটিংয়ের বেসিকটা শিখেছি, এখন আমাদেরকে শিখতে হবে অ্যাডভান্স লেভেলে, আমাদেরকে কাজ শিখতে হবে। আপনি যদি বাংলাদেশি কাউকে সার্ভিস দেন তাহলে এতটুকু শিখলে আপনার জন্য পারফেক্ট, এতটুকু আপনি সার্ভিস দিতে পারলেই চলবে। আর যদি আপনি বাইরের ক্লায়েন্টকে যদি আপনি সার্ভিস দেন তাহলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হবে। অ্যাডভান্স লেভেলের কাজ কোনগুলো, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা বুস্ট করা তো শিখলাম, আমরা এবার শিখবো অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয়। তো অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের কিন্তু পেজে থাকলে কিন্তু হবে না, আমরা কোথায় যাব বলেন তো? অ্যাড ম্যানেজার। আমরা যাব অ্যাড ম্যানেজারে। তো অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে আমাদের প্রোফাইলে যেতে হবে। আমাদের যেটা প্রোফাইল, সেই প্রোফাইলে আমরা চলে যাব। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আমরা যদি অ্যাড ম্যানেজারে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? কি আছে এখানে, কাউসারিন আপু আপনি কিছু বলেন, আপনি এগুলো কিছু জানেন না? কাউসারিন আপু কথা বলেন। জি স্যার। প্রশ্ন কি ব্যাপার আপনার, এন- শুনতে পাচ্ছি না আপনার কথা, প্রশ্নটা কি বলছিলেন স্যার? বুঝতে আরেকটা পারেননি? বলুন। ওগুলো একটু আরেকটু প্র্যাকটিস মানে করতে হবে, ও আচ্ছা 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 মনে আচ্ছা, নাই। আপনার কোন পর্যন্ত হয়েছিল? ওই যে বুস্ট পর্যন্ত হয়েছিল, আর ওগুলা রিচ, ওগুলা ওগুলা আচ্ছা হয়ে গেছে মানে আচ্ছা, ওগুলা। দেখেন ক্লাসটা দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে আমাদের প্রোফাইলে যেতে হবে। পেজে থাকলে কিন্তু হবে না, আমরা যাব আমাদের প্রোফাইলে। প্রোফাইলে মানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে যাব। পার্সোনাল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাড ম্যানেজারে। আমাদেরকে যেতে হবে অ্যাড ম্যানেজারে। তো আমরা অ্যাড ম্যানেজারে চলে গেলাম।
সো অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারপ্রেট শো করছে। দেখেন আমাদের এখানে অনেকগুলো অ্যাড আমরা রান করেছি, যে কারণে এরকমভাবে শো করছে। তো এটা হচ্ছে ক্যাম্পেইন সেকশন, এটাকে বলা হয় ক্যাম্পেইন সেকশন। এটার কাজ কি, আপনি আপনার এই অ্যাড ম্যানেজারে কতগুলো ক্যাম্পেইন করলেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এগুলো হচ্ছে সবগুলোই আমার ক্যাম্পেইন, এগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে কি আছে, তারপরে আছে এখানে অ্যাডস রিপোর্টিং আছে, তারপরে আছে অডিয়েন্স, তারপরে বিলিং অ্যান্ড পেমেন্ট। আপনাদের কোন কোন কাজ জানতে হবে, আপনাদের হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজ জানতে হবে, এই অপশান সম্পর্কে আপনাদেরকে ভালো ধারণা থাকতে হবে। আর আপনাদের কি করতে হবে, বিলিং অ্যান্ড পেমেন্ট সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে। আর অ্যাড অ্যাকাউন্ট সেটিং এগুলো বেসিক জানলে চলবে এবং একটু একটু করে শিখে যাবেন, কিন্তু আপনাদের অবশ্যই ক্যাম্পেইন এবং হচ্ছে বিলিং পেমেন্ট এটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে আপনাদের। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, ভবিষ্যতে আবার আলোচনা করব। তো আমরা একটা অ্যাড ক্যাম্পেইন বা যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ক্যাম্পেইনের অবজেক্টিভ মানে হচ্ছে কি, অবজেক্টিভ মানে হচ্ছে ক্যাম্পেইনের বৈশিষ্ট্য। ক্যাম্পেইন অবজেক্টিভ মানে ক্যাম্পেইনের বৈশিষ্ট্য। তাহলে প্রথমে কি আছে ক্যাম্পেইন বলেন তো একজন, ইসরাত আপু বলেন তো আপনি। অ্যাড ক্যাম্পেইন আছে না, ক্রিয়েট। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, তাই না? ও হৃদয় ভাই আপনি কিছু বলেন, আপনি তো ক্লাস করেছেন তাই না? হৃদয় আলম ভাইয়া আছেন লাইনে আপনি? হ্যাঁ ভাইয়া বলেন। এখানে কি কি ক্যাম্পেইন আছে বলেন তো? এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, লিডস, সেলস। অ্যাপ প্রমোশন। আমাদের মেইনলি অ্যাওয়ারনেস, ট্রাফিক আর সেলসটাই দরকার। আচ্ছা 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 আচ্ছা, গুড। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে তো আমি আপনাদেরকে ধারণা জি দিয়েছি তাই না, বলেছেন। মোটামুটিভাবে জি মোটামুটি একটা ধারণা দিয়েছি। তো আরেকটা ধারণা দিই, অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার করা বা মাইকিং করা। দেখেন আমার এই ডান দিকে ডান পাশে দেখেন যে একটা মাইকের চিহ্ন উঠে গেছে। আমরা বলি ঢোল পিটা বলি না, এটা হচ্ছে সে ঢোল পিটা বা মাইকিং করা। কেমনটা, আমরা যদি একটা বিজনেস তৈরি করি বা আমরা যদি একটা অনলাইনে শপ তৈরি করি বা বাড়ির পাশে যদি আমরা একটা দোকান তৈরি করি, আমাদের প্রথমে কি করতে হয়, ঢোল পিটতে হয় বা আমাদেরকে মাইকিং করতে হয় বা মানুষকে জানাতে হয়। প্রথমে আমাদেরকে জানাতে হয়, প্রথমে কিন্তু আমাদের সেল আসে না, প্রথমে আমাদেরকে জানাতে হবে। জানার পরে সবাই দেখে যাবে আমাদের দোকানটা বা আমাদের প্রতিষ্ঠানটা, দেখে গিয়ে তারা ডিসিশন নেবে যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে জিনিস কিনবে বা প্রোডাক্ট কিনবে কিনা, এটা তারা দেখে যাবে। তো ঠিক তেমনইভাবে অনলাইনে একটা বিজনেস করতে গেলে আপনার কি করতে হবে, প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে হবে বা একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। তৈরি করার পরে আপনাকে কি করতে হবে, প্রথমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হবে, মানে মাইকিং করতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। আর সেই প্রচারের কাজটা কে করবে, এই যে এই ক্যাম্পেইনটা করবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এরকমভাবে কি করবে আপনার ক্লায়েন্ট, যদি আমি একটু ফাইবার নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কাজগুলো আসলে কিভাবে হয়। আমি চলে গেলাম fiverr.com-এ, একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। fiverr.com-এ গিয়ে আমি এখানে সার্চ করলাম, এখানে সার্চ করব ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন লিখে, অ্যাড ক্যাম্পেইন, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন লিখে আমি এখানে সার্চ করলাম। এটা কি গুগল ফাইবার? না না, এটা হ্যাঁ ফাইবারে গেলাম আমি, fiverr.com, এটা মার্কেট প্লেস। ও এই চলে গেলাম এখানে। যাওয়ার পরে দেখেন যে এখানে অনেকগুলো কি আছে, কাজ আছে। কাজটা কিন্তু একদম ইজি। আমি আপনাদেরকে এর আগে বারবার বলেছি যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ কাজ, তার মধ্যে আরও সহজ কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং। একদম ইজি কাজ, মানে আমরা প্রতিনিয়ত কিন্তু ফেসবুক ব্যবহার করি, আমরা প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আমাদের অবসর সময়ে কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি। তো এই ফেসবুকটা যদি আপনি একটু স্মার্টলি ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ, ফেসবুকটা যদি আপনি একটু স্মার্টলি ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনি একটা ভালো উপার্জন করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে সহজ একটা কাজ। তো দেখেন এই আপুটাকে, দেখেন এই আপুটা কি করেছে, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে। আমি একটু ভেতরে প্রবেশ করি তাহলে বুঝতে পারবো। ভেতরে প্রবেশ করলাম,
দেখেন কাজটা কি, মানে অ্যাকচুয়ালি অ্যাডে রান করে আপনার ইনকামটা কিভাবে হয় এটা আপনাকে আগে জানতে হবে, না হলে আপনি একটা ধারণা পাবেন না যে কিভাবে আসলে ইনকামটা হয়। তো দেখেন যে এই আপুটা বা এই ভাইয়াটা কি করেছে, ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন রান করে দেয়। কি কি কাজ করে দেখেন, উনি একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে, ফেসবুক অথবা ইনস্টাগ্রামের ক্যাম্পেইন রান করে দিবে, টার্গেটেড অডিয়েন্স মানে টার্গেট অডিয়েন্সের কাছে রান করে দিবে ফর অ্যাডস অ্যান্ড সেট আপ। আচ্ছা এইভাবে আপনি কি বুঝতে পেরেছেন এই কাজটা কি? জি ভাই, বুঝতে পেরেছি। কি বলেন তো, আমাকে একটু বোঝান তো কি করবে এই অ্যাপটা, কি কাজ করে দিবে? এই অ্যাপটা ক্লায়েন্টের বিভিন্ন প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে। মানে আমরা যে অ্যাওয়ারনেস বা সেল বলছি বা এঙ্গেজমেন্ট জি বলছি জি এই ক্যাম্পেইনগুলো রান করে দিবে। জি। আর কি করে দিবে? আর টার্গেটেড হচ্ছে অডিয়েন্সের অ্যাডটা কাছে। তৈরি করে দিবে মানে টার্গেটেড কত এজ অডিয়েন্স, থেকে কত এজ পর্যন্ত মানে ফিওয়ার থাকবে, হ্যাঁ হ্যাঁ, কোথায় থাকবে অত লোকেশন, কিছু বলতে হবে না, বলতে হবে টার্গেটেড অডিয়েন্স মানে টার্গেটেড অডিয়েন্স। টার্গেট যেটা দিবে আপনাকে মানে লিখে দিবে, ওটা আপনি করে দিবেন ওনাকে। জি জি। তার বিনিময়ে কয় টাকা দিবে বলছে? তার বিনিময়ে ইনি $20। $20, মানে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে যাবতীয় খরচ হচ্ছে ওনার, হ্যাঁ, জি ক্লায়েন্টের। আর এটা জাস্ট অ্যাডটা রান করে দেওয়ার বিনিময়ে উনি কিন্তু $20 পাবে। জি। এই কাজটা করতে কতক্ষণ লাগতে পারে বলেন তো? সর্বোচ্চ 2-3 ঘন্টা হয়তো, না না না, 2-3 ঘন্টা যদি লাগবে না, এক্সপার্ট হয় অনেক। আর যদি সর্বোচ্চ এক্সপার্ট না হয় তাহলে তো 20 মিনিট লাগবে। ও কথা বলতে আচ্ছা। সময় লাগবে কিন্তু কাজটা করতে বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে। হ্যাঁ সেটা কি। এই তো, এটা হচ্ছে বেসিক প্যাকেজ। আমরা চলে যাব স্ট্যান্ডার্ড প্যাকেজে। দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজে কি বলছে এখানে, 3টা অ্যাড রান করে দিবে, তাই না? জি এবি টেস্টিং করে দিবে, পিকজেল সেটআপ করে দিবে। পিকজেল সেটআপটা সম্পর্কে আপনাদের ধারণা নাই, এটা অনেক মানে আরও অ্যাডভান্স লেভেলের কাজ, হ্যাঁ। তো উনি পিকজেল সেটআপ করে দিবে, বুঝতেই তো পারছেন ডলার দেখে যে কাজটা কত কঠিন হতে পারে। হুম। এই তো, তাহলে পিকজেল সেটআপ করে দিবে এবং কি করবে, 6 দিন ম্যানেজমেন্ট করে, মানে 6 দিন চাইলে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে এডিট করে দেন, আমাকে এটা করে দেন, আমাকে ওইটা করে দেন, মানে অ্যাড সম্পর্কে এটা করে দেন। 6 দিন উনি আপনাকে ডিস্টার্ব করবে, মানে ম্যানেজমেন্ট করে নেবে। তার বিনিময়ে দেখেন $120 কিন্তু দিবে। $120 কিন্তু কম না, অনেক টাকা, হ্যাঁ। তারপরে প্রিমিয়াম দেখেন, 5টা অ্যাড রান করে দিবে, 3টা অ্যাড সেট করে দিবে, অডিয়েন্স রিসার্চ করে দিবে, 12 দিন ম্যানেজমেন্ট করে দিবে। তার বিনিময়ে কত নিবে? $250। এ হচ্ছে আপনার কাজ, মানে কাজ বুঝতে পেরেছেন তো, তাই না? জাস্ট অ্যাড ক্যাম্পেইনের কাজ এগুলো। ইসরাত বাবু বুঝতে পেরেছেন আপনি? জি। কাউসারিন আপু আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, কাজ বুঝতে পেরে। আচ্ছা, আল ইমরান ভাইয়া, তারপরে তাসনিম আপু ভাই মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, ওসমান গনি ভাইয়া কি অবস্থা আপনার? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের অ্যাড ক্যাম্পেইনের কাজ। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? এভাবে করবেন। তো আমরা এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে চলে আসলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আসার পরে আমরা কন্টিনিউ ক্লিক করব। যে কোনো অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনাদের এই প্রসেসগুলো ফলো করতে হবে। তো আমাদেরকে জানতে হবে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে আমরা কি কি বেনিফিট পাবো, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি একটু জানবো কিভাবে। এই যে দেখেন, প্রতিটা ক্যাম্পেইনের পাশে আপনাকে এই ক্যাম্পেইন থেকে আপনি কি কি রেজাল্ট পাবেন, কি কি বেনিফিট পাবেন, এগুলো আপনাকে দিয়ে দিয়েছে। প্রথমে কি বলছে দেখেন, এখানে রিচ বলছে, মানে এই ক্যাম্পেইনটা করার মাধ্যমে আপনি রিচ পাবেন, ফেসবুকের আপনার যে পোস্টটা, এই পোস্টটার রিচ পাবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনার প্রতিষ্ঠানের পরিচিতি অর্জন করতে পারবেন। যদি ভিডিও কোনো পোস্ট হয় তাহলে ভিডিওর ভিউ পাবেন। এবং আপনার যদি কোনো জায়গায় একটা স্টোর মানে দোকান থাকে তাহলে সেটার প্রচার আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? এই কয়টা আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে পাবেন। এবার আমরা চলে যাব ট্রাফিক ক্যাম্পেইনে। এই অবজেক্টিভ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা থাকা লাগবে। আমরা ট্রাফিক ক্যাম্পেইনে চলে যাব। ট্রাফিক ক্যাম্পেইনের কাজ কি দেখেন, ট্রাফিক ক্যাম্পেইনের কাজ হচ্ছে, ট্রাফিক মানে কি অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে। বলেন তো কেউ একজন যে ট্রাফিক মানে কি? বলেন। লোকজনকে বোঝায়, অনেকগুলো লোকজনকে বোঝায়। হ্যাঁ, গুড। ট্রাফিক মানে হচ্ছে জনবল।
ট্রাফিক মানে হচ্ছে জনবল। তাহলে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের কি দরকার? জনবল দরকার না, ভিউয়ার্স দরকার না, ভিজিটর্স দরকার, তাই না? তো কি হবে, এই ট্রাফিকের মাধ্যমে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের আপনি কি করতে পারবেন? লিঙ্কে ক্লিক করাতে পারবেন, ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে পারবেন। ল্যান্ডিং পেজ মানে সবাই বোঝেন, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের যে ফার্স্ট পেজটা সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ নিতে পারবেন, কল নিতে পারবেন, এগুলো নিতে পারবেন। এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের কাজ। প্রতিটা ক্যাম্পেইনের কাজ কিন্তু আলাদা আলাদা। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কাজ কি? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের কাজ হচ্ছে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে আপনি কি করতে পারবেন? মেসেজ নিতে পারবেন। আমরা যে বুস্ট করতাম, আমাদের বুস্টের আমরা গোল কি দিতাম বলেন তো? গোল দিতাম মেসেজ। কেন দিতাম? কারণ আমাদের একটা ওয়েবসাইট কিন্তু নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমাদের কাস্টমার পাবো না। আমরা কিভাবে পাবো কাস্টমার? আমরা একটা আমরা বুস্ট করব, কি গোল দিব? মেসেজ গোল দিই। কারণটা হচ্ছে যদি কোনো কাস্টমারের কাছে আমাদের পোস্টটা যায়, সে মেসেজে ক্লিক করে আমাদের কাছে জানতে চাইবে সে প্রোডাক্ট সম্পর্কে, আমরা বলে তখন সেল করতে পারবো। এটা হচ্ছে মেসেজের মাধ্যমে আমরা কথা বলে সেল করলাম। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার দিবে। আচ্ছা, আপনারা কে কে অনলাইন থেকে পণ্য কিনেন বলেন তো? অনলাইন থেকে শপিং করেন কে কে? দারাজ বা আলিবাবা বা অন্য যে কোনো অনলাইন যে ইগুলো আছে, ই কমার্স সাইটগুলো আছে, জি 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 আমি করি। এগুলো থেকে কারা কারা পেমেন্ট করেন আমাকে একটু বলেন তো? পেমেন্ট করি না, আপনার হাতে হাতে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি করেন। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি করলেও তো আপনি তো করতেন, এই অর্ডার করেন তাই না? ওয়েবসাইটে গিয়ে জি অর্ডার ক্লিক করে অর্ডার তো করেন নাকি? জি অর্ডার ক্লিক করে করি, তারপর আপনার ওখানে অপশন থাকে বিকাশ, নগদ, ওইগুলোর সাথে পে করতে হবে, তাহলে ক্রেডিট কার্ড। যেভাবে আমরা অর্ডার করি না ওভাবে অর্ডার করতে পারি, কিন্তু আমরা যে ফেসবুক পেজ আছে আমাদের, এই পেজে তো অর্ডার করার কোনো সিস্টেম নাই। মেসেজের মাধ্যমে আমরা কথা বলে বিকাশে টাকা দিয়ে আমরা অর্ডার কনফার্ম করতে পারি, তাই না? এভাবে করতে পারি। যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইটে কি করব? ওয়েবসাইটের বুস্ট করব। যেমন বিভিন্ন ফেসবুকে দেখেন না যে দারাজের বিভিন্ন প্রোডাক্ট ফেসবুকে চলে আসে, অর্ডার নামে ক্লিক করলে অর্ডার হয়ে যায়, অর্ডার অপশানে চলে যায়, দেখতে পান না? এরকমভাবে আপনারা করতে পারবেন। আর লিড মানে কি? লিড মানে হচ্ছে আপনারা হয়তো কে কে জানেন বা জানেন না, গুগলে বিভিন্ন ফর্ম পাওয়া যায়, ফেসবুকের ফর্ম আছে। মনে করেন যে আমাদের এসবিআইটি ইনস্টিটিউটে গত 10 দিন পরে আমরা একটা ফ্রি সেমিনার দিব, এটা বুস্ট করলাম। তো আমাদের কি দরকার বলেন তো? আমাদেরকে যারা ইন্টারেস্টেড তাদের ইনফরমেশন দরকার, তাই না? তাহলে আমরা কি করি? আমরা একটা ফর্ম দিয়ে দিলাম, এটা ফেসবুকে একটা ফর্ম আমরা তৈরি করে দিয়ে দিলাম। ওই ফর্মটা ওরা পূরণ করলে আমাদের কাছে যাবতীয় ডকুমেন্ট চলে আসে। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই, আমরা গত কয়েক মাস আগে, 1 মাস আগে মনে হয়, আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম, এইচএসসি আইসিটি নিয়ে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম। তো এই ক্যাম্পেইনে আমরা একটা ফর্ম দিয়েছিলাম, গুগল ফর্ম। তো সেই গুগল ফর্মে অনেক স্টুডেন্ট কিন্তু মানে অনলাইনে আমাদের এই ফর্মটা পূরণ করেছিল। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, দেখেন আমরা এই যে এই ক্যাম্পেইনটা দিয়েছিলাম, লিড ক্যাম্পেইন। তো এটার মাধ্যমে দেখেন কতজন স্টুডেন্ট আমাদের এই ফর্মটা পূরণ করেছে। আমরা দেখেন এইচএসসি আইসিটি অনলাইন অ্যাডমিশন ফর্ম দিয়েছিলাম একটা। ফর্মটা কেমন আমি সেটাও আপনাদেরকে এখন দেখাচ্ছি। যে আমি চলে যাব গুগল ফর্মে, চলে যাব গুগল ফর্মে, চলে গেলাম। গুগল ফর্মে গিয়ে আমি চলে যাব কোথায়? এইচএসসি আইসিটি। দেখেন এটা হচ্ছে আমার সেই গুগল ফর্মটা। এই ফর্মটা আমি ফেসবুকে বুস্ট করেছিলাম। দেখেন ফর্মে কি কি দিয়েছি আমি, দেখেন ফর্মের নাম দিয়েছিলাম, পার্সোনাল অ্যাড্রেস দিয়েছিলাম, জেন্ডার মেল না ফিমেল না অন্য কিছু, ফেসবুকের লিঙ্ক দিয়েছিলাম আর ফোন নাম্বার দিয়েছিলাম। দিয়ে আমি এই ফর্মটাকে বুস্ট করে দিয়েছিলাম। দেখেন কতজন আমাদের এই ফর্মটা পূরণ করেছে, দেখেন তো, বলেন? 167 জন, এতজন কিন্তু ফর্মটা পূরণ করেছে। তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষজন এই ফর্মটা পূরণ করেছে। তো এই ফর্মটা পূরণ করার ফলে আমাদের এই ডকুমেন্টগুলো এই যে এখানে চলে এসেছে। এই সিস্টেমগুলো আপনাদেরকে জানতে হবে।
কারণ বুস্ট এগুলো কত টাকা জি করেছেন, বুস্ট করেছেন? হ্যালো কি বলছেন বলেন। বলছি যে বুস্ট করতে এখানে কত টাকা খরচা হয়েছে আপনার? আচ্ছা, বুস্ট করতে এখানে মোটামুটি $15 মতো খরচ হয়েছে, $15 $16 মতো খরচ হয়েছে, যেরকম আপনি বুস্ট করবেন। তবে আমরা রেজাল্টটা খুব ভালো পেয়েছিলাম, অনেক ভালো। মনে করেন যে আপনার একজন মনে করেন যে আপনি এখন অনলাইনে, সাপোজ আমার কথা বলি, আমি এখন অনলাইন অনলাইনে কোর্স চালু করব, ধরেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। তাহলে আমাকে কী করতে হবে? একটা ক্যাম্পেইন দিতে হবে, তাই না? আমি জি। লিড ক্যাম্পেইন দেবো, একটা লিড ক্যাম্পেইন। কেন দিব? কারণ আমার যারা ইন্টারেস্টেড তাদের দরকার। আমি কি বলবো? আমি বলবো যে একটা ফ্রি সেমিনার, মানে 3 দিনের ফ্রি সেমিনার হবে। 3 দিন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা দিব। তাহলে অনেকে কিন্তু আসতে চাইবে। তখন আমি কি করব? একটা গুগল ফর্ম তৈরি করে দিয়ে দেবো। ফর্মটা ওরা পূরণ করলে আমার কাছে এই নাম্বারগুলো চলে আসবে। এখন আমি এদেরকে ফোন দিয়ে, বা এই যে আমি যদি এদের ফেসবুকের লিঙ্ক দিয়েছিলাম, মানে ফেসবুকের লিঙ্ক দেওয়া জায়গা দিয়েছিলাম, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, আর ফেসবুক পেজে আমি চলে যাব সরাসরি। দেখেন কতটা আমার জন্য সুবিধা হলো। তাহলে দেখেন ইনার কাছে আমি চলে গেলাম। তাহলে কতটা মজা দেখেন অ্যাড ক্যাম্পেইন করে। আর আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এগুলোই চাইবে, যে কিভাবে আপনি, আমার কিছু কাস্টমার দরকার এই বিষয়ে, তো কাস্টমারগুলো তুমি আমাকে লিড, মানে আমাকে হায়ার করে দাও, ম্যানেজ করে দাও। তখন আপনি এরকম একটা ক্যাম্পেইন দিয়ে আপনার কাস্টমারগুলো কিন্তু নিতে পারবেন। তো আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম যে আমরা কতগুলো স্টুডেন্ট কালেকশন করেছি অনলাইন থেকে। এদের বাড়ি কিন্তু সবার চাপাই না, দেখেন বেলকুচি, কারো হচ্ছে দিনাজপুর, সিরাজগঞ্জ, ঢাকা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দেখেন পুরো বাংলাদেশ, চিটাগাংও আছে, কিন্তু চিটাগাংও আছে। দেখেন পুরো আপনার বাংলাদেশ জুড়ে আমরা বুস্ট করেছিলাম এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি। এই হচ্ছে মোটামুটি এটার ধারণা। আচ্ছা, তারপরে আমরা এভাবে কিন্তু কাজগুলো করতে পারবো। তাহলে আমরা লিডের মাধ্যমে আমাদের কাস্টমারের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারবো। অ্যাপ প্রমোশন, আপনারা তো ফেসবুক প্লে স্টোর থেকে তো অ্যাপ্লিকেশান ইনস্টল করেন, তাই না সবাই? আপনারা প্লে স্টোর থেকে জি করি। ইনস্টল করেন, আচ্ছা। তো অনেক সময় দেখা যায় আপনার ফেসবুকে দেখতে পাবেন বা ওয়েবসাইটে দেখতে পাবেন যে ইনস্টল করার অপশান দিয়ে দিয়েছে ফেসবুক থেকে, যে এই সফটওয়্যারটি ইনস্টল করুন, ইনস্টল নাও, এরকম ধরনের অপশান দিয়ে দিয়েছে। এটা কিসের মাধ্যমে হয়? এটা অ্যাপ প্রমোশনের মাধ্যমে হয়। ধরেন যে একটা অ্যাপ, মানে আমার একটা, মনে করেন যে প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট আছে। এখন আমার প্লে স্টোরে আমি সফটওয়্যার আপলোড করলাম। আপলোড করার পরে আমার উদ্দেশ্য কী হবে? আমার উদ্দেশ্য হবে যে আমার সফটওয়্যার যেন সবাই ইউজ করে, ইনস্টল করে, ডাউনলোড করে, এটা হবে আমার উদ্দেশ্য। তাহলে আমি কি করব? আমি একটা অ্যাপ প্রমোশন করে দেব, অ্যাপের প্রমোশন। এই অ্যাপ প্রমোশন করলে কি হবে? যাদের কাছে এই অ্যাপটা ভালো লাগবে তারা কি করবে? আমার এই অ্যাপটা ইনস্টল করবে। তাহলে ওখান থেকে আমার একটা কমিশন আসবে। আমার অ্যাপ্লিকেশানটা যদি তারা ইউজ করে, তাহলে আমি একটা রেভিনিউ পাবো, একটা ইনকাম জেনারেট হবে। তো এই অ্যাপ প্রমোশনের কিন্তু অনেকগুলো কাজ পাওয়া যায়। এটার মাধ্যমে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করা হয়। আর এটা হচ্ছে সেল ক্যাম্পেইন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এই সেল ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি করতে পারবেন? কনভার্সন করতে পারবেন, ক্যাটালগ সেল করতে পারবেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে সেল করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ক্যাম্পেইনের প্রকারভেদ বা ক্যাম্পেইনের অবজেক্টিভ। আমরা চলে যাব অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে গিয়ে আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ক্যাম্পেইনের অংশ কয়টা। তো ক্যাম্পেইনের অংশ হচ্ছে 3টা, আপনাদেরকে মনে রাখতে হবে। ক্যাম্পেইনের অংশ 3টা, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট এবং একটা হচ্ছে অ্যাড। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে একটা ক্যাম্পেইনের নাম দিব। একটু দাঁড়ান, আমি একটু এর আগে যেগুলা প্র্যাকটিস করেছিলাম ওইগুলা সব সামনে চলে এসেছে, তো এগুলা কি করব? কেটে দিব না? সামনে চলে আসছে মানে বুঝলাম না আপনার কথা। মানে আমরা যখন শুরুতে ক্রিয়েট করতে যাই ওখানে সামনে চলে এসেছে। এর বুঝলাম। আগে যে প্র্যাকটিস করেছিলাম ও সামনে আসুক, সমস্যা কি? কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই।
আচ্ছা, চলে যাই আমরা। দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? ক্যাম্পেইন নেম। তো ক্যাম্পেইন নেম কিন্তু আপনি চাইলে দিতেও পারেন, না না চাইলেও কোনো প্রবলেম নাই। চাইলে এটাও দিতে পারেন, চাইলে 00 দিতে পারেন, ABCD আপনার যা ইচ্ছা দিতে পারেন। কিন্তু আপনি এগুলো দিবেন না কেন? কারণটা হচ্ছে আপনি তো একটা অ্যাড ক্যাম্পেইন করবেন না, আপনি অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন করবেন। তখন কি হবে? তখন যদি মনে করেন সাপোজ আপনি হৃদয় ভাইয়ের আপনি অ্যাড ক্যাম্পেইন করছেন, তাহলে উনি কিন্তু অ্যাড ক্যাম্পেইন করার পরে কিন্তু আপনার কাছে ম্যানেজমেন্ট করতে চাইবে, তাই না? 5 দিনের যদি অ্যাড ক্যাম্পেইন হয়, তাহলে 5 দিন উনি আপনাকে বলতে পারে যে আমাকে একটু এডিট করে দেন, আমাকে একটু এটা করে দেন, আমাকে একটু এটা করে দেন, বা আমার অ্যাডটা একটু বন্ধ করে দেন। এগুলো কিন্তু আপনাকে বলতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা কার অ্যাড ক্যাম্পেইন, তখন ঝামেলা পড়ে যাবেন। এই জন্য আপনাকে কী করতে হবে? ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। ধরেন আমি এখানে ইসরাত জাহান আপুর নাম দিলাম, অনলাইন শপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। দিয়ে দিলাম। তাহলে যদি আমি এই ক্যাম্পেইনটা রান করি, যদি ইসরাত জাহান আপু যদি আমাকে বলে যে আমার এই ক্যাম্পেইনটা অফ করে দেন বা এটাকে একটু এডিট করে দেন, তাহলে আমি কিন্তু খুব সহজেই আমি কিন্তু ওনাকে এটা এডিট করে দিতে পারবো। তো এটা দেওয়ার পরে আমরা কি করব? নিচে কি আছে অপশন? নিচে অপশন আছে ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরির কাজ কি? ক্যাটাগরিতে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আল্লাহ নিচে একটু ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু। এগুলো তো আপনারা অনেকে জানেন, তাই না? আমি একটু আবার পড়ে দিচ্ছি। আমরা ফেসবুকে যদি এই সব বিষয় নিয়ে কোনো কী করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে অবশ্যই ফেসবুকের কাছে আমাদেরকে পারমিশন নিতে হয়। পারমিশন মানে তাদের কাছে এখানে টিকমার্ক করতে হবে যে বিষয়। যদি কোনো পলিটিক্যাল কোনো যদি আমরা অ্যাড রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কী করতে হবে? পলিটিক্যালের পাশে টিকমার্ক দিতে হবে। সেমভাবে আমরা এগুলোর মধ্যে যদি কোনো এই ক্যাটাগরির মধ্যে যদি আমরা কোনো অ্যাড রান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফেসবুকের কাছে পারমিশন নিতে হবে, ঠিক আছে? তো এগুলোর আমাদের কোনো কাজ নাই। আর ক্যাম্পেইনের ডিটেলস মানে হচ্ছে যে আপনার এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন, এটা তো অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমাদের আর দিতে হবে না। এবি টেস্ট সম্পর্কে আপাতত আমি কিছু বলবো না আপনাদেরকে, পরে বলবো। এবি টেস্টও দিতে হবে না। এতটুকু কাজ আপনাদের কমপ্লিট, মানে হচ্ছে প্রথমে যে সেকশনটা আছে এই সেকশনের কাজ আপনাদের কমপ্লিট। তাহলে আমরা চলে যাব পরের সেকশনে। কীভাবে যাব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা পরের সেকশনে চলে যাব। আচ্ছা, পরের সেকশনে যাওয়ার পরে আমাদের কি কাজ? সেম কাজ, অ্যাড সেট নেম। তো এখানে গিয়ে আমরা কি করব? আমাদের ক্যাম্পেইনের যে নামটা, এই নামটা এখানে বসিয়ে দিব। তারপরে এখানে আছে কি? অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসে গিয়ে আমরা আমাদের পারফরমেন্স গোল কি দেব? যদি আপনার পোস্ট হয় তাহলে অবশ্যই রিচ নিতে হবে, তাই না? রিচ মানে তো সবাই বোঝেন, তাই না? রিচ এবং ইমপ্রেশন মানে তো সবাই বোঝেন, বোঝানোর তো কিছু নাই। রিচ মানে হচ্ছে যে পোস্টগুলো আমার সামনে হঠাৎ করে চলে আসে, আমি না চাইলেও অনেক সময় আমার সামনে চলে আসে, সেগুলোকে বলা হয় রিচ। ইমপ্রেশন মানে আমি স্ক্রল করতে 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 যে পোস্টগুলো আমার সামনে চলে আসে বা বারবার আসে, বা আমি চাইলে বারবার ওর কাছে যাই, এটাকে বলা হয় ইমপ্রেশন। তো আমরা অবশ্যই রিচ নিব যদি পোস্ট হয়, আর যদি ভিডিও হয় তাহলে অবশ্যই আমরা কী নিব? ভিডিওর ভিউ নিব। এটা আপনার ওপর বা আপনার ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করছে কী নিবে। আমরা রিচ নিয়ে নিলাম। তারপরে আপনাকে যেটা করতে হবে, ফেসবুকটা সিলেক্ট করতে হবে আপনাকে অবশ্যই ভালোভাবে। আপনি কোন ফেসবুক পেজ থেকে আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন, এটা অবশ্যই আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। তো আমি আনিশা ফ্যাশন হাউস এটাকে। পারফরম্যান্স গোলটা কি বললেন? আরেকবার বললে ভালো হয়। পারফরম্যান্স গোলস এর এখানে কি বলছেন? পারফরম্যান্স গোলটা কি? পারফরম্যান্স গোল হচ্ছে আমাদের যদি আপনার
কোনো ফটো বা কোনো পোস্ট হয়, ফটো পোস্ট, তাহলে আমরা কি নিব? ম্যাক্সিমাম রিচ নিব, তাই না? জি। আচ্ছা, এটা তো আমরা ভিডিও মানে ছবি দিলে তো ভিডিওর ভিউ আমরা পাবো না, তাই না? রিচ পাবো বা ইমপ্রেশন পাবো। তো আমরা কি নিতে চাই? আমরা সব সময় চাইবো বা ক্লায়েন্ট চাইবে যে রিচ চাইবে, তারা চাইবে যে ইউনিক যেন কাস্টমারের কাছে আমাদের এই বিজ্ঞাপনটা যায়, এটা কিন্তু ক্লায়েন্টরা কিন্তু এটাই চাইবে। তো এই জন্য আমরা রিচ অফ অ্যাডস দিব। আর যদি আমাদের কোনো ভিডিও হয় তাহলে আমরা চাইলে কী করতে পারি? রিচও করতে পারি অবশ্য, আর অথবা আমরা ভিডিওর ভিউ নিতে পারি। একটা ভিডিওর লক্ষ্য কী থাকে? আমরা একটা ভিডিও কেন আপলোড করি বলেন তো? আপনি একটা ভিডিও কেন আপলোড করেন? ভিউ পাওয়ার জন্য না রিচ পাওয়ার জন্য? বলেন। ভিউ তাই না? রিচ মনে হয় আচ্ছা, রিচ আপনি যদি একটা রিচ ভিডিও ছাড়েন, ভিউ পাওয়ার জন্য। ভিডিও ছাড়ার উদ্দেশ্যটা কি? ভিউ দরকার আপনার, তাই না? মানুষজন আপনাকে দেখবে, আপনাকে লাইক দিবে, তাই না? এটা উদ্দেশ্য না? হ্যাঁ না রিচ পাওয়া। রিচ মানে কি? রিচ মানে মানুষের কাছে যাবে, মানুষ দেখবে কি দেখবে না ওটা কোনো বিষয় না, মানুষের কাছে ও যাবে। আর ভিউ মানে হচ্ছে মানুষ দেখবে ওইটাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা রিচ করে দিব। যদি ভিউ চাইলে ভিউ, যেটা আপনার ক্লায়েন্ট বলবে সেটা করবেন, কোনো ব্যাপার না। ফেসবুক পেজ সেকশন, এখানে আপনাকে যে পেজের আপনি ক্যাম্পেইন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। করলাম। কস্ট পার গোল রেজাল্ট, এখানে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের আর 12 মিনিট সময় আছে। 12 মিনিটের মধ্যে আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা কি করব? এখানে কিছু দিব না, দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা ডাইনামিক ক্রিয়েটিভ, এখানেও কিছু দেওয়ার দরকার নেই আমাদের। তারপরে কি আছে? এখানে বাজেট আছে। আচ্ছা, বাজেট কত প্রকার বলেন তো? বাজেট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি? ডেইলি বাজেট হচ্ছে আপনার কাছে, আপনি কি করবেন? প্রতিদিন $3 $4 করে অ্যাড দিবেন, $3 $4 অ্যাড দিবেন, আপনার ডেইলি $3 করে কাটবে, $4 করে কাটবে, এটাকে বলা হয় ডেইলি বাজেট। আর লাইফ টাইম বাজেট হচ্ছে যে আপনার কাছে $40 বা $50 আছে, আপনি একটা টাইমের মধ্যে বাজেট করে মানে করে দিলেন, ক্যাম্পেইন করে দিলেন, ওই 10 দিন বা 15 দিনে ওই $40 খাবে, 10 দিনের আগেও খাবে না, 10 দিনের পরেও খাবে না। ফেসবুক ওই 10 দিনের মধ্যেই বা 10 দিনেই আপনার ওই ডলারের মধ্যে থেকে ওরা ক্যাম্পেইনটা বা মানুষের কাছে পৌঁছে দিবে, এটাকে বলা হয় লাইফ টাইম বাজেট। তো আমরা ডেইলি বাজেট দিলাম $5। স্টার্টিং ডে মানে আপনি মানে ক্যাম্পেইনটা কখন থেকে শুরু করতে যাচ্ছেন, তাহলে আমরা এখানে 30 তারিখ দিতে পারি অথবা দিতে পারি আমরা ইচ্ছা মতো, আমরা যদি দিতে পারি যেখান থেকে যেদিন থেকে আমরা শুরু করব সেটা ডেটটা দিয়ে দিব। আচ্ছা, যদি আমরা স্টার্টিং ডেট দিই আর ডেইলি বাজেট যদি দিই আর যদি এন্ডিং বাজেট না দিই, তাহলে কেমন হয় বলেন তো ব্যাপারটা? ডলার কেটে নেবে। আচ্ছা, ডলার কাটবে না। বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের ক্যাম্পেইনটা চলতেই থাকবে। মানে আপনি একটা গাড়ি স্টার্ট করে দিয়েছেন, চলছে, গিয়ার দিয়ে দিয়েছেন, আপনি যদি ব্রেক না চাপেন তাহলে কি আপনার গাড়িটা থামবে বলেন তো? থামবে না, চলতেই থাকবে। তো আমরা কি করব? অবশ্যই আমাদের কি করতে হবে? একটা ইন্ড দিয়ে দিতে হবে, শেষ সময় দিতে হবে। তাহলে আমরা 1 তারিখে শুরু করব, ধরেন সাপোজ আমরা 10 তারিখে শেষ করব, হয়ে গেল। তাহলে 1 তারিখে শুরু হবে, 10 তারিখ যেদিন হবে সেদিন এটা থেমে যাবে। কয়টার দিকে? 10 তারিখ কয়টার দিকে দিলাম? যে রাত 12টা দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে এটার কাজ শেষ। তারপরে আমরা নিচে স্ক্রল করব, এখানে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, এটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। আমরা যদি একটু নিচে যাই তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স কন্ট্রোল। তাহলে আমরা অ্যাডভান্স অডিয়েন্স কন্ট্রোলের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব? এখানে এজ, বয়স কত, আমরা 18 থেকে কত দিব, আমাদের যেটা ইচ্ছা, ক্লায়েন্ট যেটা বলবে সেটা দিব। জেন্ডার এডিটে ক্লিক করব, এখানে মেন ওমেন, ছেলে মেয়ে অল, আমরা এখানে ক্লিক করব। তারপরে ডিটেলস মানে তো আমি আপনাকে বলেছি, ব্রাউজার ক্লিক করে আপনি ইন্টারেস্ট যারা হচ্ছে আপনার এই পোস্ট সম্পর্কে বেশি আগ্রহী তাদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। প্লেসমেন্ট মানে কি? প্লেসমেন্ট মানে হচ্ছে আপনার এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে। সো মোর অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান শো করবে, নিচে স্ক্রল করব একটু, এই যে এডিটে ক্লিক করব, এখানে বলছে ফেসবুক ম্যানুয়াল প্লেসমেন্ট রিকমেন্ডেড, আর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, আর হচ্ছে অ্যাডভান্স প্লেসমেন্ট।
এখানে ফেসবুক বলছে আমরা আমাদের ইচ্ছা মতো মানুষের কাছে শো করাবো, আর এর নিচে বলছে আমি আমার মতো করে শো করাবো। অবশ্যই আমি কি করব, ম্যানুয়াল প্লেসমেন্ট করব। তারপরে আমরা কোথায় কোথায় শো করাতে যাচ্ছি, আমরা আমাদের এই অ্যাডটা ফেসবুকে এবং মেসেঞ্জারে শো করাতে চাচ্ছি। তাহলে আমরা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে আমাদের এই সেকশনের কাজ শেষ। এবার আমরা চলে যাব নেক্সটে। স্যার ফেসবুক ম্যানুয়াল বলেন, এই অপশনটা তো আমার আসেনি। আপনি কি এখনই কাজ করছেন নাকি? আমি দেখছি। আচ্ছা দেখেন, সমস্যা নেই, অবশ্যই আসবে, দেখেন ট্রাই করেন আসবে। তাহলে অ্যাড নেমে গিয়ে আমরা এখানেও আমাদের নামটা চেঞ্জ করে দিব। আমার আর ক্লাস বেশিক্ষণ নাই, আর জাস্ট কয়েক মিনিট, মানে মিটে বেশিক্ষণ দেয় না, 1 ঘন্টা করে দেয়। আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর নিচে স্ক্রল করব, পার্টনারশিপ অ্যাড, এখানে দেওয়ার কিছু নাই। ফেসবুক পেজ আইডেন্টিটি, এখানেও কিছু নাই। এই যে এটা হচ্ছে অ্যাড সেটআপ। আপনি চাইলে এখন পোস্ট করতে পারবেন, মানে পোস্ট করে অ্যাড করতে বুস্ট করতে পারবেন। চাইলে আপনার যে পোস্টগুলো আছে এর আগে আপলোড করা, সেগুলোকে আপনি চাইলে ক্যাম্পেইন করতে পারেন। তো ক্লায়েন্ট বলবে আমার আগে পোস্ট করা আছে, ওটাকে তুমি ক্যাম্পেইন করে দাও। তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করতে হবে, আপনাকে পোস্ট সিলেক্ট করতে হবে আপনাকে, অথবা একটা পোস্ট আপনি চাইলে তৈরি করতে পারবেন। আমরা তৈরি করব না এখন, এত ঝামেলা করব না। আমরা সবসময় কি করব, আগে পোস্ট করে দেবো পেজে, তারপরে আমরা পরে তখন এটাকে ক্যাম্পেইন করব বা বুস্ট করব। আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করব। সিলেক্ট পোস্টে ক্লিক করার পরে আমরা যে পোস্টটা আমাদের বুস্ট করা দরকার, ক্যাম্পেইন করা দরকার, সেটাতে ক্লিক করব, তারপরে কন্টিনিউ ক্লিক করব। হয়ে গেল। তাহলে দেখেন আমাদের এই পোস্টটা এরকমভাবে শো করবে, এরকমভাবে শো করবে। এই যে এ হচ্ছে ব্যাপার। আরও যেভাবে শো করবে এগুলো এখানে দেখাবে। আমার ইন্টারনেটের জন্য দেখতে পাচ্ছেন না, এখানে আরও এভাবে শো করাবে, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমভাবে শো করাবে। এতটুকুই আমাদের কাজ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করে দেওয়া। এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করে দেওয়া, কিন্তু আমাদের কি অ্যাড অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে, ডিসেবল হয়ে আছে, যে কারণে পাবলিশ হচ্ছে না। তো এখানে পাবলিশে ক্লিক করলে আমাদের এই ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমার বিস্তারিত ক্লাস। কোনো কোশ্চেন থাকলে আপনারা এখন করেন, আমাকে অ্যান্সার করব। আর মাত্র কয়েক মিনিট সময় আছে, 5 মিনিট স্যার সময়। পাবলিশ করলে স্যার পেমেন্টের অপশন আসবে না? হ্যাঁ, পাবলিশড আমি আপনাদেরকে অন্য একটা ক্লাসে করে দেখাবো, আমার অন্য একটা অ্যাড ম্যানেজার থেকে, যেন আপনারা সরাসরি বুঝতে পারেন যে কী হবে ঘটনাটা। তারপরে তো এটা আমি কার্ড অ্যাড করে আপনাদের সামনে করে দেখাবো। হ্যাঁ, আপনি যদি আপনার যদি এর আগে ডিউ হয়ে থাকে, মানে ফেসবুক, আমরা আপনাদের কাদের কাদের ডিজিটাল মিটার আছে বলেন তো, একটু হাত তোলেন তো। জি হাত স্যার তুলতে আছে। হবে না, বলেন। ডিজিটাল, আপনি হাত তুলেছেন তো, গুড। ডিজিটাল মিটার যদি থাকে তাহলে আপনাকে 200, এই যদি কারেন্ট বিদ্যুৎ শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে ধার নিতে পারেন কি? এখন তো আছে স্যার। কয় টাকা ধার দেয় নেস্কো? 200 মতো স্যার। 200 মতো ধার দেয়। নিইনি, তবে জানি আর কি। আচ্ছা, দেয় ধার। তো বিষয়টা হচ্ছে যে ফেসবুকটা হচ্ছে ওরকম। ফেসবুক আপনাকে প্রথম থেকে আপনাকে $2 দিবে, ধার দিবে। $2 যেমনই শেষ হয়ে যাবে তেমনই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। তা বলবে যে আপনি পেমেন্ট করেন। আমরা যদি একটু দেখাই আমি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি অ্যাড ম্যানেজারে চলে গেলাম। আমাদের কাজ শেষ।